ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো আজকে আমি ফ্রাইড রাইস করতে যাচ্ছি। এটা আমি কোনো চিকেন বা আলুর দম দিয়ে এটাকে পরিবেশন করব না, এটাকে আমরা খাবো মাছের কালিয়া দিয়ে। সের জন্য আমি এখানে নিয়েছি, বিনস নিয়েছি। দেখো কি সুন্দর করে একটু তেজটা করে কেটে কেটে সুন্দর করে নিয়েছি। এটাও ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি গাজরটা। আর একটা তেজপাতা নিয়েছি, কিছু আদা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, একটা দারচিনি, চারটে এলাচ, আর 4-5টা লবঙ্গ, একটু জায়ফল, একটু জাবিত্রী। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি লক্ষ্মীভোগ। এখানে গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেছে প্রায়। এবার আমি চালটা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। আমি ভাতটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে। আমি 3 চামচ সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল যাকে বলে। তারপরে আমি একে একে সব উপকরণগুলো ছাড়বো। প্রথমে আমি দারচিনি দিচ্ছি, তারপর জাবিত্রী, আগুন ফ্লেমটা কম করে রাখবো গ্যাসের। তারপরে এলাচ, একে একে সব ফোড়নগুলো আমি ছাড়ছি। লবঙ্গ, জায়ফল, তারপরে আদা ফ্লেক্স, তেজপাতা, এগুলো একে একে ছাড়ছি। আমি লঙ্কা কুচিটা পরে দেব। এবার আমি বিনসটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিটা আগে দিয়ে দিলে ঝাল ঝাল গন্ধটা চলে যাবে, তাই আমি সব উপকরণগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁচা লঙ্কার কুচিগুলো দেব। এগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এবার আমি লঙ্কার কুচিটা দিয়ে দেব। এটা ঝাল ঝালও হবে আর ঝালের গন্ধটাও একটু থাকবে। এরপর আমি ভাজা ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে ভেজেছিলাম, স্বাদ মতো নুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি রাইসটা দিয়ে দেব, দিয়ে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। দেখো আমার ফ্রাইড রাইসটা প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি একটু চিনি ছড়িয়ে দেবো। তোমরা তো বুঝতেই পারছো আমার রান্না দেখে, আমার রান্নাতে চিনিটা মাস্ট। আমার রান্নাতে চিনিটা থাকবেই। চিনি ছাড়া আমি একটুও খেতে পারি না, একটু মিষ্টি আমার লাগবেই। আর আমার রাইসটা প্রায় ঝরঝরে, দেখেছো কীরকম ঝরঝরে হয়েছে। এই রাইসটা আমি করছি, এইটা শুধু মাছের রেসিপি দিয়ে খাওয়ার জন্য। এই ফ্রাইড রাইস তো অনেক রকমেরই হয়, এইটা ফিশের যে কোনো পদ দিয়ে খাওয়ার জন্য এই রাইসটার মধ্যে আমি কোনো রকম ঘি ইউজ করব না। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস পুরো রেডি। মাছ ভাজা দিয়ে যা জমবে না। এইবার আমি এটা মাছের কালিয়া দিয়েও খেতে পারি, তোমরাও খেতে পারো। যদি আমাদের রান্নার ভিডিও যদি ভালো লাগে, তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে বলো কেমন হয়েছে, এবং সবার কাছে শেয়ার করে দিও। তবে তো আমার চ্যানেলটা এগোবে। তোমাদের সাহায্য ছাড়া কিছুই হবে না। দেখো আমার ছেলে এবার একটু খেয়ে দেখছে কিরকম হয়েছে। কেমন হয়েছে? ইয়াম্মি ইয়াম্মি। আবার খাবে? হ্যাঁ। আচ্ছা, ভালো খেতে গেলে তো ভালো পড়াশোনা করতে হবে, করবে তো? হ্যাঁ। আচ্ছা।